অনির্বাণ ভট্টাচার্য যে সিরিজের সঙ্গে যুক্ত আছেন সেই সিরিজটা কতটা ভালো হলো সেটা জানার আগ্রহ সবারই, আর তার মধ্যে আমিও ছিলাম একজন। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ভূত তালিকা নিয়ে আলোচনা করব। জানাবো আমার কেমন লাগলো। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের উপর ক্লিক করে অল বাটনের উপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে পুরোপুরি ভিডিওতে জাম্প করি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। এই সিরিজটার ডিরেক্টর কৌশিক হাফিজি, ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বাণ ভট্টাচার্য। সিরিজে লিড চরিত্রে অভিনয় করছেন আহিরি, ঐশ্বর্য এবং দীপান্বিতা, দুর্বার শর্মা, এছাড়াও আরও অনেকে। সিরিজের গল্প সম্বন্ধে শুরু করে যদি বলতে চাই তাহলে এইটা হলো বল্লভপুরের রূপকথা আর ভূতের ভবিষ্যৎকে একসঙ্গে একটা জারে যদি খুব নাড়ান তাহলে তৈরি হবে এই ভূত তালিকার মতো ওয়েব সিরিজ। কি বুঝলেন না? পুরোপুরি বুঝবেন এই সিরিজটা দেখা হলে। প্রথমে যদি অভিনয়ের কথা বলি তাহলে বলতে হয় লিড চরিত্রে এই যাদের যাদের নাম বললাম তারা কিন্তু তিনজন পেতনি বা ভূত। তাদের কিন্তু অভিনয় বেশ ভালো। আর ডিরেক্টর, অর্থাৎ এখানে একটা ফিল্ম মেকিং এর ব্যাপার আছে। এখানে ডিরেক্টরের চরিত্রে যিনি অভিনয় করেছেন অর্থাৎ দুর্বার শর্মা, তিনি অভিনয় বেশ ভালো করেছেন। তার এখানের নাম সঞ্জয় লীলা ব্যানার্জি, অর্থাৎ বুঝতেই পারছেন কার নামানুসারে এই নামটা রাখা হয়েছে। তার অভিনয় খুব ভালো, প্রত্যেকেরই অভিনয় এখানে বেশ ভালো লেগেছে আমার। এবং অভিনয়টা বেশ ওভার দি টপ কিন্তু হয়নি, রিয়েলিস্টিক অভিনয় করেছে এবং যেটা দেখে আপনার মজা পাবে। তো অভিনয় কিন্তু আমার বেশ ভালো লেগেছে। যেহেতু এটা হরর কমেডি জনরার কাজ, তাই এখানে কমেডি থাকবে, এটাই স্বাভাবিক। কোনো জায়গায় কমেডিটা আপনাদের খারাপ লাগবে না, এই কমেডিটা আপনারা এনজয় করতে পারবেন। তবে কিছু ক্ষেত্রে অ্যাডাল্ট কমেডি আছে, কিছু ক্ষেত্রে ফিমেল কিস সিন আছে, মেল কিস সিন আছে। তো সেগুলো যারা পরিণত দর্শক তাদের ভালো লাগতে পারে। ওভারঅল এই সিরিজটা আপনারা মজা পাবেন। এরপরে যদি চিত্রনাট্যের কথা বলি তাহলে বলতে হয় চিত্রনাট্য কিন্তু কিছু ক্ষেত্রে দুর্বল লেগেছে আমার, কারণ এই সিরিজটা জুড়ে কোনো গল্প অ্যাজ নেই। কিছু কিছু সিন একটু গল্পের মতো লাগবে, কিন্তু পুরো সিরিজটা জুড়ে কিন্তু কোনো অ্যাজ কোনো গল্প নেই। তাই 5টা এপিসোডের মধ্যেই এই সিরিজটা কমপ্লিট করে দেওয়া হয়েছে। এই গল্পের দিকটা যদি একটু ধ্যান দেওয়া হতো তাহলে আমার মনে হয় আরও একটু বেটার হতো। আর ডায়ালগের যদি কথা বলি তাহলে বলতে হয় ডায়ালগ কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের যদি কথা বলি সেটাও আমার ঠিকঠাক লেগেছে। আর যে গানটা ব্যবহার করা হয়েছে, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, সেই গানটাও কিন্তু আমার বেশ মজাদার লেগেছে। পুরো সিরিজ জুড়ে কালার গ্রেডিং বেশ প্রমিসিং। তবে সিরিজটা দেখতে দেখতে মাঝে মধ্যে আমার একটু ইন্টারেস্টটা ল্যাক হয়েছে, কারণ এই সিরিজটার মধ্যে যেহেতু অ্যাজ কোনো গল্প নেই তাই মাঝে মাঝে আপনার ইন্টারেস্টটা ড্রপ হতে পারে। সো ওভারঅল এই সিরিজটা আমার একটা ঠিকঠাক সিরিজ লেগেছে। গল্পটা যদি স্ট্রং হতো, গল্পটার মধ্যে যদি ডেপথ থাকতো তাহলে আশা করি অনেক বেটার হতো। আপনাদের এই সিরিজটা দেখা হলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটাকে লাইক করতে মিস করবেন না, কারণ এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে সবসময় আসতে থাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখুন।